এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আগামী দিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সমস্ত প্রকল্প বলতে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেগুলো অন্নপূর্ণা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও আপনারা ডিবিটির মাধ্যমে পাবেন। যুব সাথী থেকে যুব শক্তি, এটাও কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও বয়স্ক ভাতার টাকা, বার্ধক্য ভাতার টাকা, প্রতিবন্ধী ভাতার টাকা, পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি ভাতার টাকা আপনারা ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। এবার অনেকের প্রশ্ন যে এই ডিবিটিটা কি জিনিস, ডিবিটি এবং আগে যে টাকা আমরা পেয়েছি এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। আপনার ব্যাংক অ্যাকাউন্ট 4টে ব্যাংকে থাকতে পারে, 4টে ব্যাংকে আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি লিঙ্ক থাকবে কেবলমাত্র একটি ব্যাংকেই, এবং সেই ব্যাংকেই থাকবে, সেই ব্যাংকেই ঢুকবে আপনার পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের টাকা। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে? যেই ব্যাংকে এতদিন টাকা পেয়ে এসেছেন সেই ব্যাংকেই কি ডিবিটি লিঙ্ক আছে, নাকি সেটা অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে? সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো, আপনারা মোবাইলেও করতে পারবেন। একদম সহজ পদ্ধতি, মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে। তার আগে একটু বলে দিই, এই ডিবিটি লিঙ্ক আর আগে যে আপনারা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা বয়স্ক ভাতা বা যুবসাথীর টাকা পেয়েছেন, তার মধ্যে কি তফাৎ দেখুন। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে বেনিফিটগুলো আপনারা পেয়ে এসছেন, যে প্রকল্পের টাকাগুলো আপনারা পেয়ে এসছেন, সেইগুলো কি হতো, সেইগুলো সম্পূর্ণটা ট্রেজারির থেকে পেমেন্ট হতো। ট্রেজারির থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেত, তারপর আপনারা ব্যাংক থেকে টাকাটা তুলে নিতেন। কিন্তু এবার আর সেটা হবে না। এবার সরাসরি একদম পশ্চিমবঙ্গ সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করাবে। এটাই হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এর মাঝখানে আর কোনো অফিস থাকবে না, সরাসরি সরকার টাকা দেবে আপনার অ্যাকাউন্টে। এর মাঝখানে ট্রেজারি থাকবে না, বিডিও, এসডিও, ডিএম এরা কেউ থাকবে না, একদম সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। তো আপনাদেরকে আগে চেক করে দেখে নিতে হবে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা। কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে, এমন দেখেছি যুবসাথীর ক্ষেত্রে, যুবসাথীর অনেকে জানেন দ্বিতীয় মাসের যে টাকাটা দিল সেটা কিন্তু সরাসরি ডিবিটির মাধ্যমে দিয়েছে, যে কারণে অনেকের ডিবিটি লিঙ্ক করা ছিল যে অ্যাকাউন্টের সাথে সেটা কিন্তু লোন অ্যাকাউন্ট ছিল, বা অনেকে সেই অ্যাকাউন্টটা ইউজ না করার ফলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে আগামী দিনে মানে 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে, সেই টাকা যাতে আপনারা খুব সহজেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। খুবই ছোটোর মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। চলুন তাহলে এবার দেখিয়ে দিই। সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আমি ল্যাপটপে করছি, আপনারা মোবাইল দিয়ে একই পদ্ধতিতে করবেন। গুগল ব্রাউজারে চলে এসে আপনারা লিখুন মাই আধার লিখে আপনারা সার্চ করুন। সার্চ করার পর প্রথম যে অপশনটা চলে এসছে মাই আধার, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর দেখুন এখানে লেখা আছে লগ ইন, ওয়েলকাম টু মাই আধার লগ ইন। এখানে আপনাকে লগ ইন করতে হবে। এই লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এইখানে বলছে এন্টার ইওর আধার নাম্বার, এইখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন, বসিয়ে এন্টার ক্যাপচা, এই পাশের ঘরে যে লেখাটি আছে একদম দেখে দেখে আপনাকে হুবহু লিখে দিতে হবে, দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশনে টাচ করতে হবে। এরপর আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে লগ ইন করবেন। দেখুন লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এইরকম উইন্ডোর মধ্যে আপনারা প্রচুর অপশন দেখতে পারবেন। এখান থেকে একটি অপশন আছে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখুন দেখিয়ে দিচ্ছে
কনগ্রাচুলেশন, ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তার মানে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক করা আছে। কোন ব্যাংকের সাথে করা আছে দেখুন, এখানে ব্যাংক নেম লেখা আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে সেন্ট্রাল ব্যাংকের সাথে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, আর ব্যাংক সিডিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ। এইবার ধরুন আমি চাইছি যে আমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, তো আমি এটা চাইছি না, আমি চাইছি আমার স্টেট ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে, কারণ আমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে লোন নেওয়া আছে, এটাই আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলে কেটে নেবে, বা যুব শক্তির টাকা ঢুকলে কেটে নেবে। তো এটাকে আমি চেঞ্জ করতে চাইছি। আপনি চাইলে নিজে নিজেই কিন্তু ব্যাংকে না গিয়েও এটাকে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি এর পরের ভিডিওতে পার্ট 2-তে দেখিয়ে দেবো। যারা যারা চেঞ্জ করতে চাইছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে বলি, অনেকের দেখবেন ডিবিটি লিঙ্ক করা নেই, তাদের দেখুন এই রকমটা দেখাবে, নো ব্যাংক রেকর্ড ইজ ফাউন্ড ফর দিস আধার নাম্বার, আর ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখুন ইনঅ্যাক্টিভ। যাদের এরকম দেখাবে তারা কিন্তু সরাসরি আর একবার ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। সেটাও আমি এই ভিডিওর পরে, ভিডিও পার্ট 2 বলতে পারেন, সেই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন, বা চাইলে ডিবিটি লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে করা আছে সেটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। আপাতত আপনারা দেখে নিন যে কার কার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে করা আছে। এবার যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে যদি আপনারা টাকা পেতে চান তাহলে তো আপনাদের কাজ এখানেই কমপ্লিট, আর কিছু করতে হবে না। কিন্তু যাদের লোন অ্যাকাউন্ট আছে বা অন্য কোনো প্রবলেম আছে, ইউজ করেন না, কেওয়াইসি প্রবলেম আছে, তাদেরকেও কিন্তু এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এই দু রকমের জন্যই আমি আরেকটি ভিডিও এর পরের ভিডিওতে দিয়ে দেবো যে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবেন, ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো এইটুকু ইনফরমেশনই আপনাদের জন্য আজকে দেওয়ার ছিল। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু অনেক অনেক শেয়ার করবেন আর একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।